আমরা আমাদের জীবনকে ক্যামেরার সাথে তুলনা করতে পারি কিভাবে? হ্যাঁ, আজকে সেটা নিয়েই আলোচনা করব। আওয়ার লাইফ ইজ লাইক আ ক্যামেরা। তো নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই যে ধরুন, আমরা যখন ছবি তুলি তখন কি করি? আমরা ক্যামেরাটাতে ফোকাস করে যে জিনিসটা আমাদের ভালো লাগছে, অনেক কিছু থাকে হয়তো আমাদের চারপাশে, কিন্তু যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে বা আমরা চাই যে পরবর্তীতেও সেই জিনিসটাকে আমরা দেখব বা ভালো লাগার জিনিসটাকে আমরা ক্যাপচার করে রাখতে চাই। তো এই ক্যাপচারিং যখন আমরা শুরু করি তখন কিন্তু ছবিটা আমরা যখন তোলার পর আমরা কিন্তু ডিসপ্লেতে সেই জিনিসটা বা সেই ছবিটা দেখি যে কেমন উঠেছে। যদি দেখি যে সেরকম আমি যেরকম ভাবে দেখছি সেরকম ভাবে ওঠেনি, আমরা কিন্তু সেটাকে ডিলিট করে দিই। সেটা ডিলিট করে আবার আমরা কিন্তু সেই পিকচারেরই আবার সুন্দর করে আমার মন মতন করে আমি ছবিটা তোলার চেষ্টা করি। ছবিটা আমাদের যতক্ষণ না পছন্দ হয়, মনোমতন হয়, ততক্ষণ কিন্তু আমরা ছবিটা তুলতেই থাকি। আমাদের জীবনও কিন্তু সেরকম। এই মুহূর্তে যে জিনিসটা সব থেকে বেশি দরকার আমার বা আপনার লাইফে মনে হচ্ছে, আমার মনে হয় সেই জিনিসটার ওপর ফোকাস করা উচিত। এবং সেই জিনিসটার ওপর ফোকাস করে যতক্ষণ না সেই জিনিসটাতে প্রপারলি একটা রেজাল্ট আপনি পাচ্ছেন, ততক্ষণ কিন্তু সেই জিনিসটার ওপর কাজ করে যাওয়া উচিত। প্রথম হয়তো আপনি কাজটায় সাকসেসফুল হবেন না, কিন্তু যতটা ট্রাই করবেন, যতবার ট্রাই করবেন, ততটাই কিন্তু আপনি ওই জিনিসটার গভীরে পৌঁছবেন এবং জিনিসটাতে এক্সপার্ট হয়ে উঠবেন। আর জানেন তো, এক্সপার্টের ভ্যালু কিন্তু অসাধারণ, অসম্ভব ভ্যালু কিন্তু এক্সপার্টদের। তো একটা জিনিস যেটা আপনি ফোকাস করছেন বা যেটাতে পৌঁছতে চাইছেন, সেটাতে আপনি ফোকাস থেকে সেই জিনিসটা যতক্ষণ না প্রপারলি আপনি ডেলিভার করতে পারছেন বা প্রপারলি আপনাকে সন্তুষ্ট করছে আপনার ডেলিভারি বা আপনার কাজটা, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে ক্যামেরাতে ছবি তোলার মতন যেরকম আমরা চেষ্টার পর চেষ্টা করে চলি খুব সুন্দর একটা ছবি তোলার জন্য, বা যে ছবিটা আমার মনে ধরেছে সেই ছবিটাকে একটা ঠিকঠাক ক্যাপচার করে আমার নিজের কাছে রেখে দেওয়ার জন্য, সেটাকে ডিলিট করে যদি পছন্দ না হয় আমি আবার একটা ছবি তুলছি। কাজের ক্ষেত্রেও কিন্তু সেরকম। সাকসেস হয়তো প্রথমে আসবে না। সাকসেস পেতে গেলে জীবনে আপনাকে কিন্তু ভুলগুলোর ভেতর দিয়ে যেতে হবে এবং ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনাকে কিন্তু সেগুলোকে ডিলিট করে দেওয়া চলবে না। সেগুলো থেকে শিক্ষা নিয়ে আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে এবং কি আপনি চাইছেন সেটার ক্লিয়ার পিকচার আপনার কাছে থাকতে হবে। তো ডিসপ্লের মতন যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছেন, ক্যামেরার মতন আপনি ছবি তুলেই যাবেন যতক্ষণ না আপনি সন্তুষ্ট হচ্ছেন। সেরকমই যতক্ষণ না আপনি আপনার কাজে সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষণ অবধি কাজে ফোকাসটা সরাবেন না। আপনি সাকসেস আপনার আসবেই যদি আপনি কাজে ফোকাসটা রাখেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।